নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না হবে ডিমের ভাপা, আর বাগানে খুব সুন্দর কচি কচি কলমি শাক হয়েছে, সেগুলোই এখন তুলতে যাব। আমি আজকে পুকুর থেকে গুগলি ধরে এনেছি। আজকে গুগলির ঝাল দেওয়া হবে। চলুন তাহলে শাকটা তুলে আনি। দেখুন বন্ধুরা, শাকগুলো কত কচি কচি। এরকম শাক খেতে খুব সুন্দর লাগে। দিদা তো পুকুর থেকে গুগলিগুলো ধরে এনেছে। দেখুন, বেশি পায়নি, অল্পই পেয়েছে। এইগুলোকে এবারে ছাড়িয়ে নেব। গুগলিগুলো ছাড়ানোর জন্যে গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। গুগলিগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা ছুঁচ নিয়েছি, ছুঁচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ডিম কটা সেদ্ধ করে নিচ্ছি। শাকগুলোকে বেছে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার হাতে কাদা লেগে গেছে। গাছটা লাগানো হয়ে গেছে। তোমার কেমন হয়েছে বলে দিও। রায়ন গাছ লাগিয়েছে, আজকে গাছ লাগিয়েছে রায়ন, এই গাছটাও লাগিয়েছে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম ভাপার জন্য মশলায় দেব সর্ষে, আর এখানে আছে পোস্ত। এইগুলোকে একসাথে বেটে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। পোস্তটা ঢেলে দিচ্ছি। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিচ্ছি।
ডিমের গাগুলো একটু একটু করে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। অল্প তেল দিচ্ছি, ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু লবণ দিচ্ছি আর সামান্য একটু হলুদ। ডিমগুলো তুলে নিচ্ছি, একদম হালকা করে ভাজতে হবে। ডিম ভাপাটা এই টিফিন কৌটোতে করব। এর মধ্যেই সর্ষে আর পোস্ত বাটাটা ঢেলে দিচ্ছি। অল্প একটু লবণ দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, তারপর ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকনাটা লাগিয়ে দেব। জলটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম, জলটাও ফুটে এসছে। এবারে টিফিন কৌটোটা বসিয়ে দেবো এর মধ্যে। ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, এভাবেই 10 মিনিট রেখে দেব। ঘুগলি রান্নার জন্য আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম ভাপাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। ডিম ভাপা তো রান্না হয়ে গেছে, এবার ঘুগলিটা রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দিচ্ছি। গুগলিগুলোও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি।
2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিদা তো শাকটা বেছে রেখেছে, আমি কেটে নিচ্ছি শাকটা। গুগলিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শাকটা ভাজবো। তার জন্য একটু রসুন কুচি দিচ্ছি আর দেব একটা শুকনো লঙ্কা। শাকটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ডিম ভাপাটা এবার খুলে দেখবো যে কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা। শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কি কি রান্না করেছো দাও খেয়ে দেখি। আমাদের বাগানের টাটকা শাক। খুব সুন্দর খেতে শাকটা। বাগানের তাজা শাক, সেই জন্য এত সুন্দর লাগছে খেতে। দারুণ, খুব সুন্দর। অনেকদিন পর গুগলি খাচ্ছি। গুগলি যারা খায় তারা বলতে পারবে গুগলির কেমন স্বাদ। গুগলির সত্যিই খুব সুন্দর স্বাদ হয়।
সুন্দর লাগছে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। দারুণ রান্না হয়েছে, দারুণ। দেখবো ডিমের ভাপা খেয়ে কেমন হয়েছে। ডিম ভাপাটা খুব সুন্দর হয়েছে, আপনারা এইভাবে ডিম ভাপা একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। গুগলি তো আজকাল গ্রামের মানুষরাই খায়, শহরের মানুষদের তো মানে পাওয়া যায় না শহরে সেরকমভাবে। তো গুগলিও হচ্ছে আমাদের চোখের জন্য খুব উপকারী, ঠিক আছে। তো গুগলি আপনারা যদি পান বাজার থেকে কিনে এনে খাবেন, খুব সুন্দর লাগে গুগলি। এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।